গরমে হোক বা সিজন চেঞ্জের সময় আমাদের অনেক সময় খাবারে অরুচি হয়ে যায়, কোনো খাবারই তখন খেতে মন করে না। মসুর ডালের তৈরি এই স্যুপটি কিন্তু তখন হতে পারে আপনার খাদ্য তালিকায় একটি পুষ্টিকর বিকল্প। চলুন তাহলে দেরি না করে দেখে নিই কেমনভাবে বানাই মসুর ডালের স্যুপ। আমি মসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে এই মসুর ডালের উপরে যে পাউডারের পরত থাকে ওটা পুরোটাই চলে যায়। সাদা পরিষ্কার জল যতক্ষণ না বেরোবে ততক্ষণ মসুর ডালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর আমি প্রেশার কুকারে মসুর ডালটা দিয়ে দিলাম। এখানে আমি ছোটো 1 বাটি মসুর ডাল নিয়েছি আর 3 বাটির মতো জল দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। হ্যাঁ, পেঁয়াজটা এখানে কাঁচাই দেবো, কারণ স্যুপেতে সব জিনিস কাঁচা দিলে খেতে ভালো লাগে। দেবো রসুন কুচি, আপনারা চাইলে রসুন কুচির পরিমাণ বাড়াতে পারেন। আর দেবো আমি দুটো বড় টমেটো দিলে মসুর ডালের স্বাদটা খুব ভালো হয়। আর দেবো খুব সামান্য হলুদ গুঁড়োর ব্যবহার এখানে খুব বেশি করবার দরকার নেই, অল্প দিলেই হয়ে যাবে খালি রঙের জন্য। এখানে কিন্তু এখন আমি আর কোনো মশলাই দেবো না, খুব ভালোভাবে সমস্তটা মিশিয়ে নেব। মিশিয়ে প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে এটাতে আমি 3টে সিটি দেবো। আমাদের এখানে একটুখানি জলেতে আয়রনটা বেশি আছে, সেজন্য একটুখানি সময় একটু কম করেও রাখতে হয়, কারণ একটু সেদ্ধ হতে দেরি হয়। চাল ডাল যে কোনো জিনিসই আপনাদের ওখানে জলে যদি তাড়াতাড়ি সেদ্ধ হয় তাহলে কমও সিটি দিতে পারেন। দেখুন মসুর ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এবং জলটা পুরোটাই প্রায় টেনে নিয়েছে। এইবারে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি কিন্তু এর মধ্যে 1 বাটির মতো গরম জল ঢালবো। ঠান্ডা জল কিন্তু এতে একেবারেই দেবেন না, গরম জল দেবেন। ঠান্ডা জল দিলে স্বাদটাও নষ্ট হয়ে যায় আর ডালের স্যুপটা কিন্তু ঠিকমতো হবে না, দেখতেও ভালো লাগবে না, মিশবে না, কারণ ঠান্ডা জল। ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন পুরো খুব ভালোভাবে মিশে গেছে। এরপর আমি এতে যোগ করব কয়েকটি জিনিস, সেটা হচ্ছে 1 চামচের মতো নুন আমি এখানে ব্যবহার করেছি। স্বাদ মতো নুন, যে যেরকম নুন খান আপনারা দিতে পারেন, যতটা ডালের পরিমাণ হবে সেই অনুযায়ী নুন দিতে পারেন। আর দেবো আমি এখানে 1 চামচের মতো চিনি। ভালোভাবে সমস্তটাকে মিশিয়ে নেব। তো আর দিয়ে একদম কম আঁচে একটুখানি ফুটিয়ে নেবেন। আর কিন্তু কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। আর একদম শেষে আমি দেবো 1 চামচের মতো ঘি। ঘিটা আমি এই কারণে দেবো, কারণ এটা একটা খুব পুষ্টিকর জিনিস। আমি এখানে বাটারের ব্যবহার একেবারেই করব না, কারণ বাটার অনেকেই খেতে চায় না। আর ঘি একটা পুষ্টিকর জিনিস হচ্ছে। ঘিটা সর্দি হলে বা যে কোনো সময় ঠান্ডা লাগলে সিজন চেঞ্জের সময় খুব ভালো একটা বিকল্প। দেখুন মসুর ডালের আমার স্যুপ তৈরি। এবারে চলুন এটাকে সার্ভ করে দিই। আর এই স্যুপটা মানে কোনো সময় অরুচি হলে তো খাওয়াই যায়, বা যে কোনো সময় এটা খাওয়া যেতে পারে। এটা প্রোটিনের একটা খুব ভালো উৎস, এবং এটা যেমন মাছ মাংস খেতে যখন ইচ্ছা না হবে, যদি মসুর ডালের এই স্যুপ 1 বাটি খেয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের পুষ্টির ঘাটতি অনেকটাই মিটে যাবে। আর তাছাড়া এমনি রোজকার দিনেও আমরা খেতে পারি, রোগীকেও আমরা এই স্যুপটা দিতে পারি। কেমন লাগলো এটা জানাতে ভুলবেন না যেন, অতি অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। আর এরকম ধরনের আরও ভিডিও পেতে হলে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। আজ তাহলে আসি বন্ধুরা, নমস্কার।